আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল মাওয়া, সহকারী শিক্ষিকা, কেজিএস খলিল বারে কায়ুব দাখিল মাদ্রাসা, মেলান্দহ উপজেলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বর্তমান বিশ্বে করোনা ভাইরাস সম্বন্ধে কেউ জানে না এমন কোনো মানুষ নেই। কি ছোট, কি বড়, কি শিক্ষিত, কি অশিক্ষিত, বিশ্বের সকল মানুষই আজকে এই করোনা ভাইরাস মহামারী সম্বন্ধে সবাই অবগত আছে। তো এই করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ব যখন স্থবির অবস্থা, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন অনলাইনে ক্লাস চালু করার বিষয়ে। তো ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, উনি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা আসো, আমরা সকলেই এই অনলাইনে ক্লাস করার ব্যাপারে সজাগ এবং সচেতন থাকি, যাতে ঘরে বসেই আমরা সব কিছু জানতে পারি এবং শিখতে পারি। তো আজকে শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস 9-10, তাদেরকে আজকে আমি পড়াবো ইংলিশ সেকেন্ড পেপার। আর বিষয় হচ্ছে একটি চ্যাপ্টারটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আজকে আমি তোমাদের যে বিষয় পড়াবো সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। এই রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। ভার্ব হচ্ছে কোনো সেন্টেন্সের হার্ট বা প্রাণ। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স সঠিক হতে পারে না। এজন্য সেন্টেন্স সঠিক হতে হলে ভার্বের সঠিক রূপটি আমাদেরকে জানতে হবে, বা ঠিক সেন্টেন্সের যে ফর্মটি যে জায়গায় বসালে সেন্টেন্সটি সঠিক হবে সেটি আমাদেরকে সেখানে প্রয়োগ করতে হবে। যেমন কোনো সেন্টেন্স পূর্ণ করতে গেলে সেখানে কিছু ফর্ম আমাদেরকে বসাতে হবে। সেগুলো যেমন টেন্স, পার্টিসিপল, জিরান্ড, টু ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ প্রভৃতি ফর্মগুলো কোন জায়গায় বসালে সেন্টেন্সটি সঠিক হবে তা জানার জন্য কিছু নিয়মকানুন আমাদের জানা থাকতে হবে। যেমন চলো আমরা প্রথমে একটি রুলস জেনে নিই। বর্তমানে কোনো অভ্যাস চিরসত্য বা সাধারণ সত্য এবং নিকট ভবিষ্যৎ বুঝালে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাধারণত সাবজেক্টের ভার্বের বেস বা মূল ফর্ম বসে। সাধারণত সাবজেক্টের পর সাবজেক্টের পর ভার্বের মূল বা বেস ফর্ম বসে, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় তাহলে ভার্বের পর আমাদের এস বা ইএস যোগ করতে হবে। ভার্বের পর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পর আমাদের এস বা ইএস যোগ করতে হবে। এরপর আমরা এক্সাম্পল বা উদাহরণ দেখব, যেমন কোশ্চেন, এ মুসলিম ড্যাশ read the Holy Quran regularly। A Muslim read the Holy Quran regularly। তো আমি আগে বলে নিব যে এইসব সেন্টেন্সে সাধারণত অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, এভরিডে, টুমরো, নেক্সট উইক প্রভৃতি ওয়ার্ড থাকবে। তো এইখানে আমরা একটি ওয়ার্ড পেয়ে গেছি, রেগুলারলি। তো রেগুলারলি, তাহলে আমরা আনসারটা কিভাবে করব? এ মুসলিম, ওই যে পূর্বে বলে নিয়েছি যে এস মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এ মুসলিম রিডস দ্য হোলি কোরআন রেগুলারলি কথাটা আমরা তো পেয়েছি, সেজন্য আমাদের কি করতে হবে? ভার্বের সাথে এস যোগ করে নিয়েছি, এর জন্য এটা আনসার কমপ্লিট। এরপর আসো আমরা আরেকটা উদাহরণ দেখব। নাসির always dash speak the truth। নাসির অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এইখানে একটি কথা উল্লেখ আছে অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, এভরিডে, টুমরো, নেক্সট উইক প্রভৃতির যে কোনো একটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এস বা ইএস যোগ করে নিব। ভার্বের পর এস বা ইএস যোগ করে নিব। তাহলে আমরা দেখো, এটা কোশ্চেন, আনসারটা হবে নাসির অলওয়েজ speaks the truth। তো শিক্ষার্থীদের রোল 1 আমরা জেনে নিলাম, এখন আমরা চলে যাব রোল 2-তে। রোল 2, কোনো সেন্টেন্সে yesterday, before yesterday, before yesterday, last year, last month, last year, last month, last week, long ago, প্রভৃতি
প্রভৃতি অতীত নির্দেশক ওয়ার্ড যদি থাকে, ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। পাস্ট ফর্ম বসাবো। যেমন কোশ্চেন, হি গো টু খুলনা yesterday। হি গো টু খুলনা yesterday। তো এটা আনসার আমরা করব কিভাবে? হি ব্র্যাকেটে ভার্বটি কি করব? পাস্ট ফর্ম করব। হি ওয়েন্ট টু খুলনা yesterday। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, আমি অলরেডি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম। সেটি কি? হি গো টু খুলনা yesterday। তো গো এটা তো প্রেজেন্ট ফর্ম, এটাকে আমাকে কি করতে হবে? পরিবর্তন করে পাস্ট ফর্ম করতে হবে। হি ওয়েন্ট টু খুলনা yesterday, যেহেতু এখানে yesterday শব্দটি আছে। yesterday মানেই তো গত বা অতীত, তাই না? সেজন্য আমাকে মূল ভার্বটিকে পাস্ট ফর্ম করতে হবে। তো আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। হিজ ফাদার ড্যাশ ডাই লাস্ট ইয়ার। আনসার করব কিভাবে? হিজ ফাদার ডাই আছে এখানে, এটি আমাকে পাস্ট ফর্ম করতে হবে। হিজ ফাদার ডাইড লাস্ট ইয়ার। তো শিক্ষার্থীরা বুঝতে পারছো কেন ডাইড হলো? এখানে তো অলরেডি লাস্ট ইয়ার মানে কি? গত বছর, তাই না? তাহলে এটা তো অতীত নির্দেশক বোঝাচ্ছে, সেজন্য আমাকে ভার্বটিকে ফার্স্ট ফর্ম করতে হবে। ডাই থেকে ডাইড। ক্লিয়ার? আচ্ছা, এইগুলো রোল 2। এরপর আমরা রোল 3-তে চলে যাব। রোল 3, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা জানো তো ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কি হতে পারে? যেমন হোয়াট, when, where, how, why, whose, which ইত্যাদি যদি থাকে তাহলে তাহলে কি করতে হবে?
টেন্স ও পার্সন অনুযায়ী টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। অক্সিলিয়ারি ভার্ব যোগ করতে হবে, যেমন হো প্লে ক্রিকেট, হো প্লে ক্রিকেট। আনসার করতে হবে আমাকে কিভাবে, হো প্লেস ক্রিকেট। হো প্লেস ক্রিকেট। শিক্ষার্থীরা আমরা আরেকটি উদাহরণ দেখব। হোয়াট, যেমন হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট। আনসার আমাকে কি করতে হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আগেই বলেছি যে হোয়াট, হুয়েন, হুইচ, হাউ প্রভৃতি ইন্টারোগেটিভ যদি চিহ্ন কোথাও থাকে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব যোগ করতে হবে। তাহলে কি করতে হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ক্লিয়ার? এই গেল রোল 3। আমরা এরপর জানব রোল 4 সম্বন্ধে। যদি ভিন্ন নাম্বার অথবা পার্সন, যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের প্লোরাল হবে। যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট, যদি ভিন্ন নাম্বার অথবা পার্সন এর সাবজেক্ট, যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বের প্লুরাল ফর্ম করতে হবে। ভার্বের প্লুরাল ফর্ম করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে। যেমন ইউ, হি অ্যান্ড আই, ইউ এ, হি and I be friends. শিক্ষার্থীরা আমি আগে কি বলেছি, যদি ভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে কি করতে হবে, ভার্বের প্লুরাল ফর্ম বসাতে হবে। তাহলে আমি কি করব, আনসার কি করব, ইউ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই। এটা কি বি
বি ভার্বটাকে আমাদেরকে প্লুরাল করতে হবে। ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। বুঝতে পারছো শিক্ষার্থীরা? শেষ করে দেব। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আশা রাখবো তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। আসসালামু আলাইকুম।